কি পরিমাণ জ্যাম চিন্তা করেন। নিচ দিয়ে তো গাড়ি আছে উপরে দিয়ে একবারে লম্বা সিরিয়াল, কত দূর পর্যন্ত গেছে একমাত্র আল্লাহই জানে। মানে এত পরিমাণ জ্যাম, এটা মনে হয় মেবি টাঙ্গাইল পর্যন্ত ঠেকে গেছে। আচ্ছা, এখন আমরা কই আছি? এখন আছি মির্জাপুর আছি। টাঙ্গাইল পর্যন্ত মনে হয় ঠেকে গেছে। নিচে তো গাড়ি আছে উপরেও গাড়ি প্রচুর পরিমাণ। আর আমরা তখন থেকে যেভাবে চিপা দিয়া আসতেছি, মানে এক সাইড দিয়ে। এমনি গাড়িওয়ালাগুলো ভালো আছে যে তারা সাইড একটু রাইখা দেয়, বন্ধ করে না। মাঝখানে একটা হাইস ঢুকে বন্ধ করে দিছিল, পরে বাইরে বলার পরে আবার আমাদের সব মোটরসাইকেল সাইড দিয়ে দিছে। বন্ধ করে দিছিল বলতে উনি ওইখানে দাঁড়ায় ছিল, মানে উনি আর ডাইনে ঢুকতে পারতেছিল না, এই বরাবর দাঁড়ায় ছিল। পরে বলার পরে সাইড দিয়ে দিছে ভাই। এভাবে যাওয়া ছাড়ার উপায় নাই। আর সামনে পিছনে দুনো সাইডে মোটরসাইকেল, পিছনে অনেক পরিমাণ মোটরসাইকেল আছে, সামনেও আছে। সবাই বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন জানাবেন ইনশাল্লাহ। আপনাদের কমেন্ট আমাকে আরও ভিডিও বানানোর উৎসাহিত করবে। চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। ভাই শুরু থেকে তো আর কেউ গাছে উঠতে পারে না, সময় নিয়ে কাজ করতে হয়, বুঝতে হয় কীভাবে কি করলে ভালো হবে। ইনশাল্লাহ দেখা যাক। আপনারা সাপোর্ট করেন ভাই, একটা সাবস্ক্রাইব করে দিয়েন, পাশে থাকেন ভাই। সাবস্ক্রাইব করলে তো আর টাকা পয়সা লাগে না ভাই, জাস্ট করে রাখলেন, মনে চাইলে ভিডিও দেখলেন, না চাইলে না দেখলেন। কিন্তু আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাকে ভিডিও করার জন্য আরও উৎসাহিত করে। কারণ সাবস্ক্রাইব বা ভিউজ না বাড়লে মনে চায় না যে ভিডিও বানাই বা বাইক নিয়ে বের হই, কোথাও যাই, মনে চায় না ভাই। এমনি মাঝে মাঝে বেরোনোই বাইক নিয়ে, কিন্তু তখন আর ক্যামেরা নিতে ইচ্ছা করে না। কারণ হলো যে আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না, ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব নাই, লাইক নাই, কমেন্ট তো নাই। এই কারণে আর ইচ্ছা করে না ভাই। আজকেও তো ইচ্ছা ছিল না, ভাবছিলাম যে হয়তো বাসা থেকে বেরান থেকে শুরু করব, কিন্তু আসলে দেখছেন অবস্থা, মানে কেউ কাউকে ছাড় দেয় না। উনি একটু দাঁড়ালেই কিছু মোটরসাইকেল চলে যেতে পারত। এমনি তো আসার সময় পিছনের নাম্বার প্লেটের উপরে লাইটটা ভাঙ্গা ফেলাইছে, মন খারাপ। বাট মন খারাপ করে লাভ নাই। আমি যদি রিপেয়ারিং করতে পারি তাহলে রিপেয়ারিং করব, আর যদি না পারি তাহলে চেঞ্জ করে ফেলাইতে হবে। আল্লাহর রহমতে এই পর্যন্ত গাড়ির কোথাও কোনো সমস্যা হয় নাই বা রিপেয়ারিংও করা লাগে নাই। যা সমস্যা হয়েছে আমি ডাইরেক্ট চেঞ্জ করে ফেলাইছি। এখন দেখা যাক। আর আপনাদের দেখাবো কোনটা ভাঙছে, আমি দাঁড়াইলে দেখাবো। একবার মাঝখানে দাঁড়াইছিলাম, মানে জ্যামের মধ্যে একটু নামছিলাম দেখার জন্য, পরে আর ক্যামেরা অন করা হয় নাই, দেখাই নাই। আচ্ছা চলেন আমরা সামনে যাইতে থাকি, দেখা যাক কোন পর্যন্ত যাইতে পারি। এখন তো হালকা পাতলা একটু ফাঁকাই আছে। আর আমি এই প্রথমবার ঢাকা টু রাজশাহী যাচ্ছি। রাজশাহী বলতে ভুল হবে, আমি নাটোর দিয়ে বাইপাসে চলে যাব, রাজশাহী শহর দিয়ে যাবো না, কারণ আমার বাড়ি হলো রাজশাহী বিভাগেই। বাইপাস দিয়ে যাওয়া যায়, আমি বাইপাস দিয়ে চলে যাব। আর এই প্রথমবার যাচ্ছি তা না, মানে আমি আর আগেও 10-12 বার গেছি বাইক নিয়ে। আবার বাড়ির থেকে রংপুরও যাওয়া হয়, রংপুরও আছে বাইক কিছু একটা, ওইখানেও যাওয়া হয়। আর এই প্রথমবার হলো ভিডিও করতে করতে যাচ্ছি, কারণ এর আগেও একটা ক্যামেরা ছিল আমার, বাট ওটা দিয়ে সেভাবে ভিউ আসতো না। ভিউ বলতে কি আপনার এই যে সামনে দূর পর্যন্ত বাস আশেপাশে দেখা যাচ্ছে, এটা দেখা যেত না, এই কারণে ওটা দিয়ে আর ভিডিও করতাম না। আর কথা বললে কথা তো শোনাই যেত না, প্রচুর পরিমাণ নয়েজ আসতো, এই কারণে বন্ধ রাখছিলাম। আর এটা হলো নতুন নেওয়া হয়েছে আজকে বলতে ভুল হবে, এর আগেও ট্রাই করছি। আজকে লং রাইড যেহেতু আরও বোঝা যাবে পারফরমেন্স কীরকম, প্লাস ব্যাটারি ব্যাকআপ কীরকম।
ব্যাটারি আছে, 3টা আছে। রাস্তা ফাঁকা হইলে ভাই এই রাস্তায় যে গাড়ির টানা মজা যা বলার মতো না। মানে বাইকের এই একটা শান্তি ভাই, মানে আপনি ইচ্ছা মতো যাইতে পারবেন, দেশের চাপ জানি না, চাপাচাপি করে না কেন? এই যে আমার যাইতে দিলে কি হয় রে ভাই, মনে হয় গাঁজা খেয়ে রয়েছে। দেখতেছে যে এক সাইড একটু ফাঁকা রাখি, তারা কিন্তু জানে যে মোটর সাইকেল অ্যাভেলেবেল চাই, তারা মাঝে মাঝে চাপ দেওয়া ফেলায়। আর আরেকটা কথা, যারা লং রাইড করবেন তারা অবশ্যই বাইক চেক করে বের করবেন। আমার মতো একটা ভুল করবেন না, কারণ আমি কালকে চেক করছিলাম হালকা পাতলা, ভাবলাম যে সার্ভিস করা লাগবে না, কারণ এর আগে সার্ভিস দিছি 1000 কিলো চালাইছি, 1000-এর মধ্যে আবার কি সার্ভিস দিব, এই কারণে সার্ভিসে যাই নাই। সকালে বেরোনোর সময় দেখি আমার এই যে সামনের ব্রেকটা, এই যে এটা তেমন কাজ করতেছিল না, মানে কাজ করতেছিল না বলতে বেশি পাঞ্চ করা লাগে, হালকা ব্রেক হয়। এখন দেখে আবার মোটামুটি ঠিক আছে। তারপরে ভাবছিলাম যদি অতিরিক্ত সমস্যা হয় তাহলে হয়তো কোনো একটা শপ থেকে কাজ করে নিতাম, কিন্তু আল্লাহর রহমতে এখন ঠিক আছে।